শেখ হাসিনা মাইনাস আওয়ামী লীগ সিদ্ধান্ত চূড়ান্ত যদি তাই হয়, তাহলে কিন্তু গরিবালের মতোই হবে। অনেকে মেনে নেবেন, অনেকে মেনে নিতে পারবেন না, অনেকের সহ্য শক্তির বাইরে যাওয়ার মতো একটা পরিস্থিতি হবে, অনেকের মনের মধ্যে ক্ষোভ সৃষ্টি হবে, রাগের উৎপত্তি হবে, অনেকে মুখ ফিরিয়ে নিতে পারেন, অনেকে দুশ্চিন্তায় পড়তে পারেন কি হতে যাচ্ছে, এরকমই একটা বিষয়। তারপরে আমাদের আলোচনা করতে হবে এবং বিষয়টা সম্পর্কে আমাদের যুক্তি উপস্থাপন করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে যে আদৌ কি ঘটনা ঘটতে যাচ্ছে বা ঘটতে পারে, কি ধরনের ঘটনা। দেখেন, এই বিষয়টা যদি আমরা নিরপেক্ষভাবে আলোচনা করার চেষ্টা করি, তাহলে আমাদের তাকাতে হবে এই তো আমাদের যে একটা নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনের দিকে তাকাতে হবে। নির্বাচনের পূর্ববর্তী কিছু সময়ের দিকেও আপনি তাকাইতে পারেন, তাহলে খুব ভালো হয়। যেমন ধরেন, ডক্টর ইউনূস নির্বাচন নিয়ে তাকে কেউ কিছু বললেই তিনি ইট বাট আনতেন, যদি কিন্তু আনতেন, এইটা যদি হয় তাহলে নির্বাচন হবে, ওইটা যদি হয় তাহলে নির্বাচন হবে, এইটা হতে হবে, ওইটা হতে হবে, এই ধরনের যদি কিন্তু তিনি আনতেন। আমরা এই বিষয়টা নিয়ে ব্যাপকভাবে আলোচনা সমালোচনা করছি যে বাংলাদেশের মানুষ নির্বাচন চায়, আর নির্বাচনের জন্য তো এত কিছু। তাহলে এই সরকার তো রাজনৈতিক সরকার না, মানে ডক্টর ইউনূসের সরকার তো রাজনৈতিক সরকার ছিল না, তারা কেন এরকম করবে? আমরা আলোচনা সমালোচনা করছি, যা অতীতে সেই বিস্তারিত আলোচনা করার দরকার নাই। কিন্তু নির্বাচনের তারিখ নির্ধারণ হলো, তারিখ নির্ধারণ হওয়ার পরে আওয়ামী লীগের অবস্থানটা আমরা জানতে পারলাম, জানার চেষ্টা করলাম। তখন আমরা জানতে পারলাম যে আওয়ামী লীগ নির্বাচন হতে দেবে না, এরকম একটা প্রস্তুতি তারা নিচ্ছেন, যেটাকে আপনি রাজনৈতিক হুঁশিয়ারি বলেন বা হুমকি ধামকি হুঙ্কার যেটাই বলেন না, তারা দিচ্ছে, সেই ধরনের বক্তব্য তারা দিচ্ছেন। পরবর্তীতে যখন আমরা দেখলাম যে নির্বাচন ঘনিয়ে আসতেছে, তখন আওয়ামী লীগের অবস্থানটা তারা রাজনৈতিক উদ্দেশ্যে কৌশলগতভাবে তারা অবস্থানটা পরিবর্তন করলেন। তারা বলতে শুরু করলেন যে নো ভোট নো ভোট, ক্যাম্পেইন শুরু করে দিলেন, এবং আমরা সেইটা তাদের ক্যাম্পেইন আমরাও প্রচার করতে শুরু করলাম, আলোচনা শুরু করলাম, কথা বলতে শুরু করলাম যে যে ব্যালটে নৌকা নাই, সেই ব্যালটে আওয়ামী লীগ ভোট দিতে যাবে না। এই যে ঊর্ধ্বতন শীর্ষ নেতৃত্বের বক্তব্য থেকে আমরা এই বিষয়গুলো পেলাম, এবং পাশাপাশি ভিন্ন ঘটনা আমরা ঘটতে দেখলাম বাংলাদেশের কিছু কিছু জায়গায়। সেই জায়গাতে, সেই নির্বাচন এলাকাতে আওয়ামী লীগের যিনি সর্বোচ্চ নেতা, মানে সেই নির্বাচন এলাকাতে সেখানে দেখলাম যে তারা তৃণমূলের নেতাকর্মীদের নির্দেশনা দিলেন যে আপনারা সবাই বিএনপির পাশে দাঁড়ান, বিএনপিকে ভোট দিতে হবে, কারণ দেশ বিরোধীদের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। এই ধরনের সিদ্ধান্ত আমরা দেখলাম। নির্বাচনে কিন্তু ব্যাপকভাবে বুকে আশা বেঁধে রাখছিল জামাতে ইসলাম। তারা এটা ধরেই নিয়েছিল, শতভাগ নিশ্চিতভাবে তারা বসেছিল যে এবারের নির্বাচনে তাদের কপালটা খুলে যাবে, আঙ্গুল ফুলে কলা গাছার সম্ভাবনা আছে, তারাই সরকার গঠন করবে, তাও আবার যেমন তেমন নয়, একেবারে সংখ্যাগরিষ্ঠভাবে। এরকম আশা কিন্তু তাদের মধ্যে ছিল, এবং দেশের মধ্যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পথে ঘাটে হাটে বাজারে মাঠে সব জায়গাতে একটা আলোচনা ছিল। বিশেষ করে আওয়ামী লীগের ঘাঁটি যে সমস্ত এলাকা চিহ্নিত, মানে যে সমস্ত এলাকা নির্বাচনী এলাকা আওয়ামী লীগের ঘাঁটি বলে পরিচিত, যেখানে আওয়ামী লীগ বিহীন, মানে নৌকাবিহীন এ পর্যন্ত অন্য কোনো প্রতীক জয়লাভ করতে পারে নাই, সেই সমস্ত এলাকাতেও কিন্তু আমরা এই ধরনের বক্তব্য ভোটারের মুখে বা ভোটারের মুখে আমরা এই সমস্ত কথা বলতে শুনছি যে এবার বোধহয় জামাত ইসলামী ক্ষমতায় যাবে। পরবর্তীতে এইটা আমরা শুনতে পেলাম যে আওয়ামী লীগ এইটা তারা গোপনে, যেহেতু এটা প্রকাশ্যে বলা যাবে না, যদি প্রকাশ্যে বলে তাহলে নির্বাচনের আগে যদি এটা প্রকাশ হয়ে যায়, তাহলে অনেকেই বলবে যে আওয়ামী লীগের সাথে ফ্যাসিবাদের সাথে হাত মিলাইছে নির্বাচনে জয় লাভ করার জন্য। সেই জন্য একটু কৌশল অবলম্বন করে গোপনে বিএনপির পক্ষে অবস্থান নিয়েছেন। প্রকৃতপক্ষে এরকমই ঘটছে। যেমন ধরেন, একজন সিনিয়র সাংবাদিক জনাব নুরুল কবির নির্বাচনের পরে তিনি বললেন যে বিএনপিকে মানুষ ভোট দিয়েছে নাকে রুমাল চেপে। কেন? কারণ ওই যে ধানের শেষ প্রতীক, সেটা দেখে চাঁদাবাজের দুর্গন্ধ নাকে আসে, তারপরে মানুষ নাকে রুমাল চেপে সেই ধানের শেষকে ভোট দিয়েছে শুধুমাত্র দেশ বিরোধীদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য। এই কথাটা কে বলছিলেন? জনাব নুরুল কবির সাংবাদিক। সেই ধারাবাহিকতায় আমরা দেখলাম যে বিএনপি বিশাল একটা ব্যবধানে জয়লাভ করলেন, দুই তৃতীয়াংশ আসনে তারা জয়ী হলেন, সংখ্যাগরিষ্ঠভাবে সরকার গঠন করলেন। 12 তারিখে নির্বাচন হলো, বিএনপি জয়, মানে সংবাদটা চলে আসলো যে বিএনপি নির্বাচিত হতে যাচ্ছেন। 13 তারিখ সকাল থেকে একটা অন্যরকম আবহাওয়া আমরা দেখলাম, বিশেষ করে আওয়ামী লীগ মহলে। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের কার্যালয় খোলা থেকে শুরু করে তারপরে আওয়ামী লীগের পাশে দাঁড়ানো, এবং নির্বাচনকালীন কিছু কথা হয়তো আমি বলতে ভুলে গেলাম, শুধু বিএনপি নয়, জামাত ইসলামেরও অনেক নেতা, মানে সর্বসাকুল্যে সবাই কমার বেশি আওয়ামী লীগের ভোট টানার জন্য তারা ব্যাপকভাবে চেষ্টা করছে। আওয়ামী লীগকে তারা ভরসা দিয়েছেন, আশ্বাস দিয়েছিলেন, বিশ্বাস করতে বলেছিলেন যে আপনারা বিশ্বাস করুন, আমাদের ভোট দিয়ে নির্বাচিত করলে আপনাদের কার হয়রানি হতে হবে না, সকল কিছুর জন্য পাশে থাকবো। সেটার বহিঃপ্রকাশ আমরা 13 ফেব্রুয়ারি থেকে দেখতে শুরু করলাম। কিন্তু এখন যখন পরিবেশটা একটু অন্যরকম হচ্ছে, যেমন ধরেন আমি আজকে ভিডিও করতেছি, কোন সময়টা আমি ভিডিও করতেছি আজকে 2026 সালের মার্চ মাসের 12 তারিখ সকাল 9:35 বাজে। এখন গতকালকে আমি একটা নিউজ দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের
শিক্ষক, তিনি ধানমন্ডিতে ফুল দিতে গিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে সন্ত্রাস বিরোধী আইনে গতকালকে অর্থাৎ মার্চের 11 তারিখে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং গত 7 মার্চ বঙ্গবন্ধুর ভাষণকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনা ঘটলো সেটার পরিপ্রেক্ষিতে এখন এই প্রশ্নটা সামনে চলে আসতেছে, হয়তো বা শেখ হাসিনা মাইনাস একটা আওয়ামী লীগ আমরা দেখতে পারবো। এই যে বিস্তারিত ঘটনাটি আপনাদেরকে বললাম, এখন সংক্ষেপে এর ধারাবাহিকতা আপনারা বোঝার চেষ্টা করুন। আওয়ামী লীগের ঊর্ধ্বতন শীর্ষ নেতাদের বক্তব্য আমি প্রতিনিয়ত শুনি এবং জানার চেষ্টা করি। তাদের ভেরিফাইড ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, শীর্ষ নেতাদের তাদের ভেরিফাইড ফেসবুক পেজ আছে, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বক্তব্য, তাদের লেখনী, এই বিষয়গুলো দেখে শুনে পড়ে আমার কাছে কিন্তু সেরকম সংবাদ এখন পর্যন্ত আমি পেলাম না যে শেখ হাসিনা মাইনাস আওয়ামী লীগ। বরঞ্চ যেটা হয়েছে সেটা হলো যে সভানেত্রীর মুখে বলতে আমি শুনছি বাংলাদেশের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রতিটা নির্বাচন, যে কোনো জায়গায়, আইনজীবী হোক, ইউনিয়ন ইউপি নির্বাচন হোক, উপজেলা নির্বাচন, যে কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। এখন আমরা আশা করছিলাম যে শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলা আছে হয়তোবা সেই মামলাগুলো একটু শিথিল হবে, যেমনটি হইতে শুরু হয়েছে। পুলিশের পক্ষ থেকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে,